হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তেলের পিঠা বা ভাজা পিঠার একটা রেসিপি নিয়ে। হাতের কাছে যখন কোনো উপকরণ ঠিকঠাক থাকে না, থাকে সামান্য কিছু উপকরণ, সেই দিয়ে আমাদের বানিয়ে নিতে হয় তেলের ভাজা পিঠা। আজ সেই রকমই অল্প উপকরণে ঘরে থাকা সামান্য কিছু দিয়ে আমি এই ভাজা পিঠা বা তেলের পিঠার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কতটা ফুলো ফুলো হয়েছে পিঠাগুলো। রেসিপিটা দেখে নাও। এখানে 200 গ্রামের একটা সুজির প্যাকেটের আমি সম্পূর্ণ সুজিটা নিয়েছি। অল্প পরিমাণ, একদম সামান্য পরিমাণ নুন দিলাম। যেহেতু মিষ্টি রেসিপি এখানে একটু নুন দিতে হবে, তবে একদম সামান্য পরিমাণ। এই যে চায়ের কাপটা, যাতে আমি চিনি নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ ময়দা দিলাম। 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ ময়দা, আর সুজিটা ছিল 2 কাপ পরিমাণ। দিলাম সামান্য করে একটু মৌরি। সমস্ত শুকনো উপকরণ একসঙ্গে হাতে করে মেখে নেব প্রথমেই। এখানে আমি এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি প্লেন জল দিয়ে। তোমাদের হাতের কাছে দুধ থাকলে তোমরা ঈষৎ উষ্ণ দুধ দিয়েও এটাকে মেখে নিতে পারো। আমি এখানে ঈষৎ উষ্ণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা গাঢ় ব্যাটার হবে, একদম অতিরিক্ত নয়, তবে গাঢ় ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দেবে, একেবারে সমস্ত জল দেবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এখানে জলের কোনো মাপ আমি বলতে পারছি না, তোমরা জলটা আস্তে আস্তে করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে। ব্যাটারটা তৈরি করে আধা ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিলাম। আধা ঘন্টা পর দেখো ফিরে এলাম, সুজিটা ফুলে গেছে আর ব্যাটারটা ঠিক এই রকম গাঢ় হবে, অতিরিক্ত নয়, তবে বেশ ভালো মতোই গাঢ় ব্যাটারটা থাকবে। এখন আমরা ভেজে নেব। আমি যে জলটা নিয়েছিলাম ওই একটু অল্প জল বেঁচেছে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলের হিটটা এখন লোতে করে দিলাম, যেহেতু তেলটা আমার প্রচুর গরম হয়ে গিয়েছিল। পিঠে ছাড়ার সময় লো হিটে দিয়েছি। দেখতেই পাচ্ছ পিঠেগুলো কতটা সুন্দর ফুলেছে গোল গোল হয়ে। আর একটা ডাবু হাতাতে করে আমি ছেড়েছিলাম, যাতে করে 1 হাতা পরিমাণ করে দিচ্ছি, যাতে করে সুন্দরভাবে একই মাপের গোল গোল হয়ে পিঠেগুলো তৈরি হয়। তোমরা একটা ছোট কাপ বা ডাবু হাতা থাকলে এরকম মাপ করে করে দেবে, তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠে বেশ ভালো মতো একই শেপের গোল গোল হয়ে তৈরি হবে। একটা ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। তবে এই পিঠে ভাজার সময় অতিরিক্ত হাই হিট দেবে না, লো টু হাই এইরকম একটা তাপমাত্রায় রেখে পিঠেগুলো ভাজতে হবে, নতুবা ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু শক্ত থেকে যাবে, কাঁচা থেকে যাবে। এরকম ওপর থেকে একটু খুন্তির সাহায্যে তেল দিয়ে দিয়েছিলাম, যাতে করে সুন্দরভাবে ফুলে ওঠে পিঠেগুলো। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিঠে কিন্তু গোল গোল হয়েছে এবং ফুলো ফুলো হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সহজ পদ্ধতিতে তেলের পিঠা? হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে বানিয়ে দেখিয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। সমস্ত পিঠা আমি এইভাবে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ 200 গ্রাম সুজিতে আর 1 কাপ ময়দা, 1 কাপ চিনিতে আমার এতগুলো পিঠে তৈরি হয়েছে। পিঠেগুলো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো বন্ধুরা, আজ আসি, টাটা।